যখন মায়ের পেটের মধ্যে একটা মানুষের রুহু আসে, যখন কবরের মাটি তার নাভির সাথে মিশ্রিত হয়, যখন মায়ের পেটের মধ্যে মানুষের নড়াচড়া শুরু হয়, যখন মায়ের পেটের মধ্যে মানুষ এবার খাদ্যের মুখাপেক্ষি হয়, কারণ ডায়েট ছাড়া কোনো জীবন বাঁচে না। জীবন বাঁচার জন্য কি লাগে? ডায়েট লাগে, খাদ্য লাগে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে একটা মানুষকে জীবন দিয়া দিলেন। এখন এই মানুষটা খাদ্য ছাড়া সেখানে বাঁচবে কিভাবে, জীবন কিভাবে ধারণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, আল্লাহ পাক বলেন, বান্দা আমি সেখানে তোর জন্য খাদ্যের ব্যবস্থা করছি, তবে এটা ভাত না, রুটি না, পরোটা না, গোশত না, ডিম না, দুধ না। এখন এই অন্ধকার কারখানায় আমি তোর জন্য এগুলা সেখানে পাঠাই কিভাবে? তোর তো তখনো পর্যন্ত দাঁতও নাই, মুখের মধ্যে খাওয়ার ক্ষমতাও নাই। এখন তোরে আমি সেখানে বাঁচাই কিভাবে? আমি আল্লাহ তোর মায়ের নাভির সাথে তোর নাভি পর্যন্ত একটা পাইপ লাইনের কানেকশন লাগাইছে। মানুষটা তখন কোথায়? মায়ের পেটে না? তো মায়ের নাভির সাথে বাচ্চার নাভি পর্যন্ত পাইপ লাইনের কানেকশন লাগানো সম্ভব কি সম্ভব না? আল্লাহ পাক একটা পাইপ লাইনের কানেকশন লাগাইছে। পাইপ লাইন এটা নার্ভের পাইপ, প্লাস্টিকের পাইপ না, প্লাস্টিকের পাইপ না তো, এটা নার্ভের একটা পাইপ লাইন লাগাইয়া মায়ের শরীরের রক্ত ওই বাচ্চার শরীরে পৌঁছাইয়া সেটা দিয়ে আল্লাহ পাক খাদ্যের ব্যবস্থা করছেন, যাতে মায়ের পেটের ওই জীবিত সন্তানটা খাদ্য পাইয়া জীবন ধারণ করতে পারে। আল্লাহ পাক বলেন, বান্দা আমি ইচ্ছা করলে তোর খাদ্য নালীটা তখন তৈরি ছিল, তোর মায়ের শরীরের রক্ত তোর মুখে দিয়েও আমি ঢুকাইতে পারতাম, কিন্তু কেন ঢুকাই নাই? রক্ত জিনিসটা আসলে নাপাক। রক্ত জিনিসটা আসলে কি? নাপাক। এখন এই মুখ দিয়া তো তুই কয়দিন পরে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর কোরআন তেলাওয়াত করবি না, কালিমা পড়বি না, আমার নাম নিবি না। তো এই পবিত্র জবানটাকে নাপাক রক্ত ঢুকাইয়া আমি নাপাক বানাইতে চাই নাই। শুরু থেকেই তোর জবানটাকে আমি পাক রাখছি আমার নাম কালাম নেওয়ার জন্য, কালিমা পড়ার জন্য, আর কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু তুই তো হতভাগা, বুঝলি না আমি যেটাকে পবিত্র রাখছি, এখন সেটা দিয়া তুই বাংলা মত ঢুকস। কেরানীগঞ্জে নাই? আল্লাহু আকবার। এখন যখন মানুষ মায়ের পেটের মধ্যে খাদ্য পায়, তখন আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। এটা আসলে এতটুকু আছিল, প্রথমে কতটুকু? এতটুকু। পরে বাড়তে বাড়তে এটা 1 হাত লম্বা হয়েছে, 10-11 ইঞ্চি সিনার স্কোয়ার মাপ হয়েছে। ডেলিভারির আগে, ডেলিভারির আগে। ডোন্ট মাইন্ড, যেই পথে দিয়া এই বাচ্চা দুনিয়াতে আসে, ওই পথের স্কোয়ার সাইজের তুলনায় বাচ্চার বডির স্কোয়ার সাইজ কমপক্ষে 10 গুণ বড়, কমপক্ষে 10 গুণ বড়। এই রাস্তায় এই বাচ্চা দুনিয়াতে আগমন করা কোনো অবস্থায় স্বাভাবিক না, কিন্তু অস্বাভাবিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসেন দুনিয়াতে। আনে কে? না ডাক্তারে? আপনারা তো বলবেন, হুজুর সিজার করলে তো ডাক্তাররা আনে। ও ভাই, সিজার করলে ডাক্তাররা আনে ঠিক, কিন্তু দেখবেন কোন কোন সিজারে হয় বাচ্চা মারা যায়, না হলে রোগী মারা যায়, আর না হলে মা বাচ্চা দোনোটা মারা যায়।